আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি। কুয়েত ঢাকা রুটে ফ্লাইট সংকট, ভোগান্তিতে প্রবাসীরা। এদিকে জানিয়ে দিচ্ছি আরও, পাকিস্তানের জন্য 19 বছর পর খুলল কুয়েতের ভিসা। বিস্তারিত জানিয়ে দিচ্ছি। শুরুতেই কুয়েত ঢাকা রুটে ফ্লাইট সংকট, ভোগান্তিতে প্রবাসীরা। ঈদ উপলক্ষে কুয়েত ঢাকা সরাসরি রুটে তীব্র ফ্লাইট সংকট দেখা দিয়েছে। অস্বাভাবিকভাবে টিকিটের মূল্য, এর ফলে ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ অবস্থায় অনেকেই দুবাই, দোহা ও সৌদি আরব হয়ে ট্রানজিটে যাতায়াত করছেন। সংকট নিরসনে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। কুয়েতে বসবাসরত প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশের জন্য ঈদ মানে শুধুই উৎসব নয়, বরং পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানোর অপার সুযোগ। দেশে ফেরার এই ঐতিহ্য যেন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসীদের কাছে। একদিকে ফ্লাইটের সংকট, অন্যদিকে টিকিটের দাম দ্বিগুণেরও বেশি। আগে 70 থেকে 80 দিনারের টিকিট মিললেও এখন লাগছে 200 দিনারেরও বেশি। আগে কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স প্রতিদিন 2টি করে ফ্লাইট পরিচালনা করলেও এখন তা কমিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি হজ মৌসুমকে কেন্দ্র করে বিমান বাংলাদেশের কিছু ফ্লাইট স্থগিত রয়েছে। তাই ঈদের আগে টিকিটের বিপুল চাহিদা থাকলেও সরবরাহ কম। এ অবস্থায় অনেকেই দুবাই, দোহা ও সৌদি আরব হয়ে ট্রানজিটে যাতায়াত করছেন। এতে সময় ও কষ্ট বেশি হলেও খরচ কিছুটা সহনীয়। দিনের পর দিনের জীবিকা নির্বাহে প্রবাসে জীবন কাটান বহু বাংলাদেশি। ঈদ উপলক্ষে পরিবারের সান্নিধ্য আসার সুযোগ পান তারা। বিশ্লেষকরা বলছেন, ফ্লাইট বাড়ানো না গেলে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করতে পারে। প্রবাসীদের দাবি, দ্রুত এ সমস্যার সমাধানে যেন পদক্ষেপ নেয় সরকার। এদিকে জানিয়ে দিব, পাকিস্তানের জন্য 19 বছর পর খুলল কুয়েতের ভিসা। দীর্ঘদিন পর চলা বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা তুলে নিয়ে 19 বছর পর মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা প্রদান পুনরায় শুরু করেছে। কুয়েত প্রশাসনের দেয়া নতুন নির্দেশনার বরাতে মঙ্গলবার 27 মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ARY নিউজ। নতুন নির্দেশনার অধীনে পাকিস্তানি নাগরিকদের জন্য কুয়েত এখন কর্মসংস্থান, ওয়ার্ক, পারিবারিক সফর, পর্যটন, বাণিজ্যিক সহ বিভিন্ন ভিসা দেবে। বিশেষভাবে কুয়েতের স্বাস্থ্য খাতে কাজ করার জন্য প্রায় 1200 পাকিস্তানি নার্স নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং প্রথম দল শীঘ্রই দেশটি ত্যাগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাকিস্তানের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক মুখপাত্র কুয়েতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে কর্মসংস্থান, বাণিজ্য ও পর্যটনে বিপুল সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও জানান, এখন থেকে পাকিস্তানি নাগরিকদের কুয়েতি ভিসা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না, বরং আবেদনকারীরা একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই ভিসা পেতে পারেন। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, ভিসা নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর কুয়েতে বাড়তে থাকা কর্মসংস্থানের সুযোগ পাকিস্তানের জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং মূল্যবান বৈদেশিক মুদ্রা রেমিটেন্স আকারে দেশে আসবে। এই পদক্ষেপের ফলে কুয়েতে চাকরি, ব্যবসা ও পর্যটনের জন্য আগ্রহী হাজারো পাকিস্তানের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে। উল্লেখ্য, 2011 সালে কুয়েত নিরাপত্তার কারণ দেখে পাকিস্তান, ইরান, সিরিয়া ও আফগানিস্তানের পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রদান স্থগিত করেছিল। এরপর থেকে কুয়েত সরকার ও পাকিস্তানের মধ্যে নিয়মিতভাবে আলোচনার মাধ্যমে এসব উদ্বেগ দূর করে ভিসা নিষেধাজ্ঞা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এদিকে ইউরোপিয়ান কমিশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী কিছু দেশের সেনজেন ভিসা প্রত্যাখ্যানের হার তুলনামূলকভাবে অনেক বেশি, যা আবেদনকারীদের জন্য ভিসা পাওয়াকে কঠিন করে তোলে। 2024 সালে সেনজেন দেশগুলোর কাছে 1,17 লাখেরও বেশি ভিসা আবেদন জমা পড়েছে, যার মধ্যে 14.8% আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। সেনজেন ভিসার সম্ভাবনা বাড়াতে হলে উচ্চ প্রত্যাখ্যান হার রয়েছে এমন দেশগুলোতে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে কুয়েত নিউজ বাংলার আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে
আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।